হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি কি রান্না করব বলো তো? আজকে আমি এই চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে এই যে কচুর মুখি দিয়ে আলু দিয়ে রান্না করব। এটাকে অনেকে অনেক ধরনের নামে ডাকে। তো যাই হোক, এই কচুর মুখি আলুটা দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আমি এই চিংড়ি মাছটা আজকে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ যে সিম আর আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম কুচি করিনি, ছোট করে কেটে নিয়েছি। সেটা দিয়ে টমেটো দিয়ে আমি একটা ভাজি রান্না করব। এই যে পেঁয়াজ রসুন মরিচ সব কেটে নিয়েছি, সাথে ধনেপাতা আছে, টমেটো আছে। যেহেতু শীতকালীন সবজি রান্না করলে টমেটো ধনেপাতাটা তো মাস্ট বি লাগবেই। তো চলো এগুলো দিয়ে আমি রান্না করব। আমি দুই পাশে দুইটা কড়াই বসাই দিছি অলরেডি, একটাতে ভাজি করব, একটাতে তরকারি রান্না করব। তো আমি সব কিছু এখন কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো যেহেতু দেখানোর কিছু না, তারপরও আমার রান্না করতে গেলে একটু ভিডিও করতে ইচ্ছে করে, এর জন্যই তোমাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, আমি দুইটা চুলাই কিন্তু অন করে দিয়েছি। এখন আমি একটা একটা করে রান্না বসাই দিব। ফিরে আসতেছি 1 মিনিট পরে। বন্ধুরা, আমি এখানে কিন্তু মশলাটা অলরেডি কষিয়ে নিচ্ছি। আর এখানে পাশের চুলায় কিন্তু অলরেডি আমার পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে কিন্তু হালকা বাদামি করে ভেজে এখন আমি ভাজিটা বসাই দিব এখানে। বন্ধুরা দেখো, এই যে ভাজিটা আমি অলরেডি বসাই দিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেন আমি এটাকে রান্নার জন্য ছেড়ে দিব। তো ফিরে আসতেছি 10 থেকে 15 মিনিট পরে। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু এখানে তেলটা ছেড়ে দিয়ে পুরো লেগে গিয়েছে। এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন আমি আলুটা দিয়ে দিব প্রথমে। গাইস, এখানে চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। এটাতে আমার মাছটা একটু মাখা মাখা যখন হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এই যে কসুর মুখিটা এবং আলুটা একসাথে দিয়ে দিব ওটা কষানোর জন্য। তো ফিরে আসতেছি কিছুক্ষণ পরে। গাইস দেখো কতটা সুন্দরভাবে রান্নাটা হচ্ছে। আর সামান্য পরিমাণ পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমি এটাকে ঢেলে দিব কষানোর জন্য। গাইস, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি কসুর মুখিটা আর আলুটা দিয়ে দিছি। এখন সামান্য পরিমাণ পানি দিছি, এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তরকারিটা অলরেডি কষানো অর্ধেক হয়ে গিয়েছে। এদিকে ভাজির পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিব, দেখি এবার ভাজিটার কি অবস্থা। আচ্ছা, ফাইনাল লুক দেখার জন্য তোমরা ধৈর্য নিয়ে বসো, ওয়েট অ্যান্ড সি। বন্ধুরা, এটা আমার ভাজির ফাইনাল লুকটা। তোমরাই দেখে বলো যে কত সুন্দর হয়েছে। পারফেক্ট একদম সেই। খাওয়ার সময় তো আরও বেশি মজা করে খাবো আমরা। এবার তোমাদেরকে তরকারিটা দেখাবো। এই দেখো, আমার তরকারিটাও কিন্তু অলমোস্ট হয়ে আসছে। জানি না ক্যামেরাতে সাদা কেন লাগতেছে তরকারিটা, কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আলোতে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকের ভিডিওটা দিয়ে দিব, দেখে তোমরা বলবা কেমন হয়েছে। এখানে জানি না একটু সাদা কেন লাগতেছে। যাই হোক, ওয়েট করো, একটু পরেই কিন্তু আমি ফাইনাল লুকটা দিয়ে দিব। গাইস, এটা আমার তরকারির ফাইনাল লুকটা। আর আমি এখানে কিন্তু জিরার গুঁড়া ছিটাই দিছি, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর খাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে রিভিউটা শেয়ার করতে পারবো, কিন্তু খাওয়ার ভিডিওটা আমি নিব না। আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।